মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু অন্যরকম রান্না করব বলে রেডি হয়ে নিয়েছি। চাল ভিজিয়ে নিয়েছি, এদিকে গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। আর আলুও বড় বড় করে কেটে নিয়েছি। বুঝতেই পারছো আজকে ভেবেছি ভেজ বিরিয়ানি বানাবো। তো পনিরও কেটে নিয়েছি, একটু পনির দেবো যেহেতু ভেজ, তাই জন্য পনিরগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে আমি ভেজে নিলাম। তারপরে যে চালের জলটা দিয়েছিলাম, চালের জলের মধ্যে একটু এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, একটু নুন আর একটু সাদা তেল দিয়ে জলটাকে একটু ফুটতে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 3 চামচ মতো ঘি দিয়েছি। যেহেতু নিরামিষ সেই জন্য একটু ঘিয়ের গন্ধ না হলে ভাল লাগে না। গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, মটরশুঁটিটা আমি ভিজিয়ে রেখেছি, কারণ মটরশুঁটিটা আগের বছর আমি শীতকালে স্টোর করে রেখেছিলাম, সেজন্য ওগুলো শুকিয়ে গেছে। একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, পরে দেবো ওটা। এবার এক এক করে আমি পনিরটাও ভাজা হয়ে গেছে এবং সবজিগুলোকেও আমি ভেজে নিলাম। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি একটা একটা করে ভেজে নেবো। একটু সেদ্ধ করা, নুন দিয়েই সেদ্ধ করা আছে, খুব কম সেদ্ধ করেছি। তারপরে আবার কড়াইতে তেল দেবো, আবার ঘি দেবো। ঘিয়ের মধ্যে আমি কিছুটা আদা, একটু জিরে বাটা, একটু বেশি করে আদাটা লাগবে, একটু ধনে বাটা মানে ধনের গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। যে কষানো হয়ে যাবে আমি একটুখানি দই ফেটিয়ে রেখেছিলাম প্রায় হাফ বাটি মতো, সেই দইটাকে দিয়েও কষিয়ে নেব। তারপরে সবজিগুলো দিয়ে সবজিটা আমার হয়ে গেল। এবার আমি ভাতটাও হয়ে গেছে, ভাতটা গামলার মধ্যে ঢেলে দিয়েছি। একটু চওড়া মুকালা গামলা নিয়েছি, তার মধ্যে সবজিগুলোকে দিয়েছি, একদম প্রলেপ করে দিয়েছি কিছুটা ভাত দিয়ে। তার উপর ঘি দিয়েছি, তার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়েছি, ভুলে গেছিলাম বলতে, সবজিটার মধ্যেও আমি একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম। তারপরে ভাতগুলো দিয়ে উপরে স্টেপ বাই স্টেপ একটু সবজি, পনির, আলু দিয়ে যেই সবজিটা করা হয়েছে সেই সবজিটা দিয়ে দিয়েছি। কিন্তু পনিরটা আমি সবজির মধ্যে দিইনি, পনিরটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, পনিরটা আমি আলাদা করে দিয়েছি। তো এক স্তর স্তর করে করে সবজি আর আলু, পনির, ঘি, বিরিয়ানি মশলা দিয়ে আবার ভাতটা উপরে এভাবে সাজিয়ে দিয়েছি। পুরো ভাতটাকে এভাবে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার লাস্টে আবার উপরে আবার একটু বিরিয়ানির মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি। একটু বেশি পরিমাণ ঘি তো লাগবেই, তার কারণ হচ্ছে যেহেতু এটা নিরামিষ, মানে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, তাই এরকম করে দিয়ে একদম স্টেপ বাই স্টেপ সব দিয়েছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে একদম মুখটা ঢেকে দিয়েছি। খুব সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে, একদম পুরো সাজিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়েছি, ঢেকে একটু আটা দিয়ে 4-5টা কভার করে দিয়েছি। এই যে আমার মিনিট 20 পর্যন্ত রেখেছিলাম, ব্যাস আমার ভেজ বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। খেতেও খুব ভালো হয়েছে, একটু অন্যরকম স্বাদ। এমনি বিরিয়ানি তো আমরা খাই সব সময়, তো এই বিরিয়ানিটা বেশ একটু অন্যরকম ভালোই লেগেছে খেতে। তোমাদের রেসিপিটা দেখতে কেমন লাগলো তোমরা বাড়িতে করে আমাকে অবশ্যই জানিও।